হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি নাটোরের পাটুলে। এখানকার জায়গাটা কেমন, কি কি আছে সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আমাদের এই মিনি কক্সবাজার সম্পর্কে জানতে চাও, তারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে যাও। তাহলে চলো আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক। পাটুলে প্রথমে ঢুকতেই এই রাস্তাটা আমাদের চোখে পড়বে। মাশাআল্লাহ, এই রাস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর। রাস্তার দুই পাশে এত এত পানি আর মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা রয়েছে। আর এইদিকে সবাই দেখো, রাস্তা দিয়ে যাওয়ার সময় কি সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো। প্রথমেই এত সুন্দর একটা দৃশ্য চোখে পড়াতে আমার মনের মধ্যে আরো একটু আনন্দ জেগে উঠেছে। কিছুটা রাস্তা আসতেই আপনাদের ভাইয়া এখানে গাড়ি থামিয়েছে, আর এই পাশে এত সুন্দর একটা রিসোর্ট বানানো হয়েছে সেটা আমি দেখছিলাম। আর হ্যাঁ, রিসোর্টটা কিন্তু সামনের দিকে পুরোপুরি কমপ্লিট করা হয়েছে, তবে পিছনের পার্টটা এখনো কাজ চলছে। রাস্তাটা যেহেতু আমার ভীষণ পছন্দ হয়েছে, সেই জন্য রাস্তা দিয়ে একটু হেঁটে নিচ্ছিলাম আর ফিল নিচ্ছিলাম শান্তি। আর জানো, এর আগে যখন আমি 5 বছর আগে এই পাটুল জায়গাতে এসেছিলাম, তখন এই পুরো রাস্তাটা একদম পানিতে ডোবা ছিল। পুরনো অনেক স্মৃতির কথা মনে পড়ছিল। যাই হোক, এর মধ্যে অনেক বেশি গরম লেগেছে, সেই জন্য আমি একটা সুন্দর বট গাছের নিচে এসে বসেছি। তোমরাই বলো, গরমের মধ্যে যদি একটু ছায়া পাওয়া যায় তাহলে কতটা শান্তি লাগে। এখানে বসে থাকতে থাকতে চোখের সামনে এত সুন্দর একটা বাগান চোখে পড়লো। এই শিমুল বাগানটা অনেকটাই উঁচু ছিল। এর কারণ কি জানেন? যেহেতু এইদিকে অনেক বেশি পানি উঠে, সেই জন্য প্রত্যেকটা গ্রাম অনেক উঁচুতে। আর এই উঁচু গ্রামের মধ্যেই এত সুন্দর একটা শিমুল বাগান। এত বেশি শান্তি লাগছিল এই বাগানটাতে এসে। ছোট বাচ্চারা খেলাধুলা করছিল আর আমি এখানে একটু শান্তির নিঃশ্বাস নিচ্ছিলাম। এবার বলো তো আমি কোথায় চলে এসেছি? এটা হলো সেই কুটুমবাড়ি রেস্টুরেন্ট, যেটা একদম ভাইরাল। এখানে দেখো, আমি এত সুন্দর জায়গাতে র্যাম শো করে নিচ্ছিলাম, কারণ এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এখানে দাঁড়িয়ে আমি কি ভাবছিলাম জানো? আমার মনে হচ্ছিল এখানে যদি আমার একটা বাড়ি থাকতো, তাহলে আমি জানালার পাশে ঠিক এইভাবে দাঁড়িয়ে শান্তির নিঃশ্বাস নিতাম। কিন্তু নদীর মাঝখানে কি করে আমি বাড়ি বানাবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। আমি তো এই জায়গাটা এত বেশি পছন্দ করেছি, তবে আমার থেকে বেশি পছন্দ হয়েছে আপনাদের ভাইয়ার। এখানে অনেকগুলো বসার জায়গা ছিল, তবে এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে শুধুমাত্র এই গাছটার জন্য। ঘরের মধ্যে যে প্ল্যাটিনাম গাছগুলো রাখা হয়, সেইগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। এটা আসল গাছ ছিল না, এটা ছিল প্লাস্টিকের। তবে দেখো কত সুন্দরভাবে বাতাসে এটা দুলছে। চারিপাশ থেকে এত সুন্দর বাতাস আসছিল। আমি আর আপনাদের ভাইয়া বসে থেকে গল্প করছিলাম আর কি খাওয়া যায় সেটাই আমরা দেখছিলাম। আমি তো এগুলো দেখে কিছুই বুঝছিলাম না কি খাওয়া যায়, সেজন্য আপনাদের ভাইয়াই ঠিক করছে কি অর্ডার করা যায়। অর্ডার দেওয়া হয়েছে, ওইদিকে খাবার আসুক আর এইদিকে আমরা সুন্দর মতো এই জায়গাটা ঘুরে ঘুরে দেখে আসি। এখানে আসতেই এই লাভ শেফের জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তার থেকে বেশি পছন্দ হয়েছে এখানে দাঁড়িয়ে যে ভিউটা পাওয়া যাচ্ছে এটা। এখানে এসে বারবার মনে হচ্ছিল এই জায়গাটা যদি আমার হতো তাহলে আমি কত সুন্দর একটা বাড়ি বানাইতাম। আমার যদি একটু মন খারাপ হতো তাহলে জানালার পাশে এইভাবে দাঁড়িয়ে থাকতাম আর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতাম। এখন আমি চলে এসেছি জিরো পয়েন্টে। পাটুলের এই জায়গাটার নাম হলো জিরো পয়েন্ট, যেখানে অনেক অনেক জিনিসপত্র বিক্রি করা হয় আর অনেক অনেক দোকানও আছে। এইদিকে জিরো পয়েন্টের ফিল নিচ্ছিলাম, আর এখানে আপনাদের ভাইয়া একটা নৌকা রিজার্ভ করে নিয়ে এসেছে। জিরো পয়েন্টের নিচে এসে আপনারা অনেক সুন্দর সুন্দর নৌকা রিজার্ভ করতে পারবেন। বাহিরের তেমন কোনো মানুষকে আমরা চিনি না, সেই জন্য আমরা 3 জন মিলে এই নৌকাটা আমরা রিজার্ভ করে নিলাম, যাতে আমরা যে কোনো জায়গায় দাঁড়াতে পারি আর সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিতে পারি। আমরা একদম মাঝখানে চলে এসেছি। এই সময় চারিদিকে তাকালে মনে হচ্ছে আকাশ একদম নিচের দিকে চলে এসেছে আর আমাদের ঘিরে রেখেছে। অনেক তো সুন্দর সুন্দর সময় কাটালাম। চলেন এবার কিছু খাওয়া যাক। ভারী কোনো খাবার আমরা নেইনি, স্ন্যাক কিছু নিয়েছিলাম যাতে নৌকার মধ্যে বসে থেকে খাওয়া যায়।
এইদিকে এত সুন্দর একঝাঁক পাখি যাচ্ছিল, আর এইদিকে তাকাই দেখি দুইটা আপু নৌকা থেকে একদম নিচে নেমেছে। ওরা এখানে নৌকা থামিয়ে নিচে নেমেছে, তাদের সাহস দেখে আমি একদম অবাক হয়ে গেছি। এবার আমাদের পাটুলে তেমন একটা পানি হয়নি, তবে যতটুকু পানি হয়েছে এখানে সবাই নেমে নেমে গোসল করছে আর ভিডিও করছে। তবে যাই বলেন, সবার এতটা সাহস হলেও আমার কখনো এই পানিতে নামার সাহস হয়নি। আপনাদের সাথে গল্প করতে করতে আমরা যে দ্বীপের কথা বলেছিলাম সেই দ্বীপে ফাইনালি চলে এসেছি। এখন আসুন এই দ্বীপটা পুরোটা ঘুরে দেখা যায়। কিন্তু কি আর বলবো, এই দ্বীপে নেমে আমার মনটা একদম খারাপ হয়ে গেছে। কারণ কি জানেন, এইখানে উঁচু একটা জায়গা আছে আর এখানে দুইটা বাড়ি আছে। এছাড়া এই জায়গাতে তেমন কোনো কিছু নেই, চারিপাশে শুধু গাছ আর গাছ, আর এই পাশে ছোট একটা পুকুরও আছে। এই জায়গাটা তেমন একটা পছন্দ হয়নি, তাই আমি সাথে সাথে নৌকাতে আবার উঠে পড়লাম। নৌকাতে বসে থাকতেই বেশ ভালো লাগছিল যখন পানির ঢেউগুলো আসছিল আর ফুরফুরে বাতাস হচ্ছিল সেই সময়টা। মামাকে আমি জিজ্ঞাসা করেছিলাম এইখানে কোনো ফসল উৎপাদন হয় কিনা। তিনি বললেন শুধু এখানে একবার ধান চাষ হয় আর বাকি সময়টা এইভাবে পানিতে ভর্তি থাকে। তাদের এই জীবনযাপনটা অনেক বেশি কষ্টের। এইদিকে আমি আর আপনাদের ভাইয়া সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম। প্রথমে যখন আমি নৌকাতে উঠেছিলাম তখন ভীষণ ভয় পাচ্ছিলাম, তবে পরবর্তীতে এই ভয়টা কাটিয়ে আমি সামনের দিকে গিয়েছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।